হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। মাছের ডিমের দুর্দান্ত একটি রেসিপি আজকে শেয়ার করব। এখানে আমি মাছের ডিম নিয়েছি। এখানে চাইলে যে কোনো মাছের ডিম নেওয়া যাবে। প্রথমে মাছের ডিমটা ভাপিয়ে নিতে হবে, যেন এর মধ্যে যে আষ্টে গন্ধ থাকে সেটা না থাকে। তার জন্য প্রথমে একটি কড়াই বসিয়ে দিয়েছি একটু পানি আর একটু হলুদ দিয়ে, তারপরে যখন পানিটা ফুটে আসবে তখন ডিমটা ছেড়ে দিব। আর এই ডিমটা আলতোভাবে নাড়াচাড়া করে উল্টিয়ে দিতে হবে। একদম সেদ্ধ করা যাবে না, কোনো রকম ভাপিয়ে নিতে হবে। দেখে নিশ্চয়ই বুঝতে পারেন আমি প্রসেসটা ঠিক কীভাবে করছি। তো যখন মাছের ডিমটা ভাপানো হয়ে যাবে তখন একটি পাত্রে আমি তুলে নিচ্ছি। তারপর কিছুক্ষণ ঠান্ডা যখন হয়ে যাবে তখন একটি পাত্রে নিয়ে নিচ্ছি। আর এখানে দিয়ে দিচ্ছি প্রায় হাফ কাপ মতো পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। দিয়ে দেব স্বাদ মতো লবণ আর হাফ চামচ করে হলুদের গুঁড়া আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো লাল মরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি হাফ চামচ গোলমরিচের গুঁড়া। আর এইবার 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে ভালো মতো মেখে নেব। এখানে আমি 1 টেবিল চামচ আদা রসুন বাটাও দিয়েছি। আপনারা কর্নফ্লাওয়ারের জায়গায় বেসনও ইউজ করতে পারেন, আর সেটাও যদি না থাকে তাহলে অল্প একটু চালের গুঁড়া বা ময়দা দিয়ে একটু আঠালো করে নিতে হবে। তারপরে সবগুলো উপকরণ হাত দিয়ে খুব ভালো মতো মেখে চটকে নিতে হবে। আর তারপরে ইচ্ছা মতো শেপ দিয়ে ভেজে নিতে হবে। এবার আমি কড়াই বসিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি তেল গরম করে নিয়ে তারপরে এক এক করে আমি গোল শেপ করে দিয়ে দিচ্ছি। প্রথমে মাছের ডিমের বড়াগুলো আমি ভেজে নিব, তার জন্য সবগুলো আমি আস্তে আস্তে এক এক করে ভেজে নিচ্ছি। এভাবে এক পাশ যখন ভাজা হয়ে যাবে তখন আমি এক এক করে উল্টিয়ে দেব। আলতোভাবে উল্টিয়ে দিতে হবে যেন ভেঙে না যায় কোনোভাবেই। তো দেখতেই পাচ্ছেন এক পাশ খুব ভালো মতো ব্রাউন কালার করে আমি ভেজে নিয়েছি। আর এবার যখন উল্টো পাশও ভাজা হয়ে যাবে তখন আমি এক এক করে তুলে নেব। দেখতেই কতটা লোভনীয় হয়েছে, তাই না? এই তো আমি সবগুলো মাছের বড়া তুলে নিয়েছি। এবার ফ্রাই প্যানে যে তেলটুকু ছিল আমি আরেকটু তেল অ্যাড করে দিয়েছি। আর তেলটা গরম হয়ে এলে দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি। পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নিতে হবে। আর তারপরে এখানে দিয়ে দিতে হবে 1 টেবিল চামচ আদা রসুন বাটা আর জিরা বাটা। এবার বাটা মশলাগুলো দিয়ে দেওয়ার পরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ 1 টেবিল চামচ করে, হলুদের গুঁড়া আর 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর একটুখানি পানি দিয়ে মশলাটা খুব ভালো মতো কষিয়ে নিতে হবে। যখন মশলাটা খুব ভালো মতো কষানো হয়ে যাবে তখন মাছের ডিমের বড়াগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি শুকনো খাওয়ার জন্য কিছুটা তুলে রাখছি। এবার একটুখানি পানি দিয়ে মাছের ডিমের বড়াগুলো কিছুক্ষণ কষিয়ে নিয়ে তারপরে ঝোলটা দিয়ে দিতে হবে। আর এই তো যখন পানিটা শুকিয়ে আসবে তখন পছন্দ মতো সার্ভ করলেই রেডি। আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পেজটি ফলো করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।